ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী সংস্কৃত তৃতীয় পাঠ স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদসমূহ। দেখো, আগের ক্লাসে দ্বিতীয় পাঠে আমরা পড়েছিলাম পুরুষলিঙ্গ বিশেষ্য পদসমূহ। বিশেষ্য কথার অর্থ কিন্তু আমরা তেমনভাবে বলিনি। বিশেষ্য কথার অর্থ হচ্ছে বিশেষভাবে যে নামগুলোকে বোঝানো হয় সেই পদগুলোকে আমরা বিশেষ্য পদ বলে বুঝি। ঠিক আছে, আজকে দেখো স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদসমূহ। তাহলে যেসব নামের দ্বারা স্ত্রীলিঙ্গকে বোঝানো হবে সেই সকল পদগুলি স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদ। চলো আমরা দেখে নিই আজকের ক্লাস। দেখো, প্রথমে রয়েছে এক বচনম, তারপরে দ্বিবচনম, তারপর বহু বচনম। এক বচনের রূপগুলি আমরা দেখে নিই। আমি বইতে যেমন রয়েছে তেমনটা আমি বাংলায় লিখে নিয়েছি, তোমাদের অর্থ বলবো, সঙ্গে সঙ্গে এই সংস্কৃত লেখাগুলোও পড়ব। দেখো, প্রথমটা হচ্ছে লতা। লতা বলতে আমরা এই যে দেখছো গাছের একটা ডাল বা অংশ, সেটাকে আমরা লতা বলছি, লতা। মালা, মালা, মালা। অম্বা, অময় ব আকার, অম্বা। অম্বা হচ্ছে দুর্গাকে বোঝায়, বা আমরা মা বলতে পারি, মাকে বোঝায়। বালা, বালা অর্থাৎ বালিকা বা মেয়েকে বোঝানো হয়, বালিকা। সজ্জা, তালব্যস্য অন্তর্য ফলা আকার, সজ্জা। সজ্জা কথার অর্থ বিছানা। তারপরে দেখো ছুরিকা অর্থাৎ ছুরি। বালিকা কথার অর্থ বালিকা। গায়িকা, যে গান করে, গায়িকা। তারপরে দেখো পত্রিকা। পত্রিকা তোমরা বুঝতেই পারছো, পত্রিকা। মক্ষিকা, মক্ষিকা এটা ক্ষীয়, মক্ষিকা মাছিকে বোঝানো হয়। বধূ, বধূ অর্থাৎ বউ বা স্ত্রী। চঞ্চু, চ ইংচ, এটা ইংচ দিকে চঞ্চু কথার অর্থ ঠোঁট। তনু, তনু অর্থাৎ শরীর। তারপর একটি দেখো শ্বশ্রু, তালব্যস্যয় ব তালব্যস্যয় ফলা দৃঘু, শ্বশ্রু। কথার অর্থ হচ্ছে শাশুড়ি। সরজু, সরজু কথার অর্থ হচ্ছে নদী। অঙ্কনী, অঙ্কনী কথার অর্থ দেখো পেন্সিলের ছবি দেওয়া আছে, অঙ্কনী কথার অর্থ পেন্সিল। তারপরে দেখো চালনী, যেটা দিয়ে চালে সেটা চালনী। কর্তরি, যেটা দিয়ে কাটা হয় সেটাকে কর্তরি বলা হয়। তাহলে আমরা কাছে লিখতে পারি। তারপরে দেখো লেখনী, লেখনী হচ্ছে কলমকে লেখনী বলা হয়, কলম। তাহলে দেখো পার্বতী, পার্বতী মানে পার্বতী দেবী, পার্বতীকে বোঝানো হচ্ছে। দর্বি, দর্বি অর্থাৎ চামচ। নদী, নদী। ঘটি, ঘটি, ঘটি। ঘটি হচ্ছে ঘটের ন্যায় আকৃতি বিশিষ্ট পাত্র। দাসী, দাসী অর্থাৎ ধাত্রীটা সেবিকা দাও, ধাত্রী সেবিকা। তারপর তাহলে এক বচনের রূপগুলো হয়ে গেল। এবার দেখো দ্বিবচন। এক বচন অর্থাৎ কোনো কিছু একটিকে বোঝায়, সেটা আগেই বলেছিলাম। দ্বিবচন অর্থাৎ কোনো কিছু দুটিকে বোঝানো হচ্ছে। দেখো লতা, লতে। লতাতে দুটি লতা, দুটি লতা। রমে, ছাত্রে,
ছাত্রে দুটি ছাত্র বা দুজন ছাত্র, দুটি হবে না, দুজন ছাত্র। রমে দুজন রমা বা দুটি রমা। শয্যে দুটি বিছানা। কর্ণে দেখো ক দন্ত নয় জয় ফলা একার, ক দন্ত নয় জয় ফলা একার। কর্ণে দুটি কন্যা। ছুরিকে দুটি ছুরি। মাপিকে, মাপিকে অর্থাৎ মাপন যন্ত্র, স্কেল বলা হয়, দুটি স্কেল। এখানে হবে দুটি পেটি। পত্রিকে দুটি পত্রিকা। রুটিকে দুটি রুটি। বদ্ধ দুজন বধূ বা দুজন বউ। তন্ন দুটি শরীর। শ্বশ্রু দুজন শাশুড়ি। শ্বশ্রৌ শ্বশ্রৌ দুজন শাশুড়ি। চঞ্চৌ বা চঞ্চবৌ, চঞ্চবৌ দিতে পারে এমন ভাবে। চ ইংচয় বয় ও দুটি ঠোঁট। সরযৌ, সরযৌ দুটি নদী। অঙ্কনৌ দুটি পেন্সিল, দুটি পেন্সিল। জনন্যৌ দুজন মা, দুজন মাতা বা মা। ধরণ্যৌ দুটি পৃথিবী। পৃথিব্যৌ পৃথিবী। ধরণী অর্থাৎ পৃথিবী, পৃথিবী অর্থাৎ পৃথিবী অর্থাৎ সমার্থক শব্দ হয়ে গেল। রজন্যৌ দুরাত্রি, দুটি রাত্রি বা দুরাত্রি। দর্বৌ দুটি চামচ। বাণী বাণ্যৌ দুটি বাণী। নদ্যৌ দুটি নদী। ঘটৌ দুটি ঘট। শ্রেণ্যৌ দুটি শ্রেণী, দুটি শ্রেণী। ঠিক আছে, তারপরে দেখো বহু বচনের রূপ কি বলছে। লতা অর্থাৎ লতাগুলি। কন্যা কন্যারা। জিহ্বা জিহ্বা জীবগুলি। জটা জটাগুলি। শাখা শাখাগুলি, শাখাগুলি। এগুলি সব বহু বচনের রূপ হচ্ছে, অর্থাৎ অনেকগুলিকে বোঝানো হচ্ছে। ছুরিকা অনেকগুলি ছুরি, অনেকগুলি ছুরি। পাদুকা
পাদুকা অর্থাৎ জুতো, অনেকগুলি পায়ে পড়ে সেজন্য পাদুকা, অনেকগুলি জুতো। বালিকা, অনেকগুলি বালিকা, অনেকগুলি বালিকা। তারপরে দেখো কনিষ্ঠা, কনিষ্ঠা অর্থাৎ ছোটরা। মহিলারা, বদ্ধ বউরা, জবা গেলে জাগুলি, সুরীরা, চঞ্চব, ঠোঁট গুলি, তনব, শরীর, শরীরশ্রেণী বা শরীর, বহু, বহু শরীর, অঙ্কন্য, অনেকগুলি পেন্সিল, অনেকগুলি পেন্সিল, পৃথিব্য, পৃথিবীগুলি, পৃথিবীগুলি, গৃহিণ্য গুলি, জনন্য মায়েরা। ঠিক আছে, বহুবচনের রূপগুলি। আচ্ছা, এখানে কয়েকটি বাকি আছে, এবার দেখি। দর্ব অর্থাৎ দর্ব অর্থাৎ চামচগুলি, চামচগুলি। বাপ্য, বাপি অর্থাৎ জলাশয়, বাপ্য অর্থাৎ জলাশয়গুলি, জলাশয়গুলি। দাস, দাসীরা। নদ, নদী গুলি। পার্বত্য, তীরা। পার্বতীগণ দিতে পারে, পার্বতীগণ। ঠিক আছে, দেখো পরে রয়েছে অবধাতব্য অর্থাৎ জানার বিষয়, যেগুলো এখান থেকে একটু জেনে নিই। যে চিহ্নের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন লতা, অর্পিতা, নাসিকা, লেখনী প্রভৃতি। সাধারণত শব্দের শেষে আ, হর্ষই, দীর্ঘই, দীর্ঘ এই স্বরবর্ণগুলি থাকলে স্ত্রীলিঙ্গ শব্দ হয়। যেমন লতা, দেখো লতায় আ রয়েছে, লতার সঙ্গে আ। মতি হর্ষি রয়েছে, লেখনী দীর্ঘিকা রয়েছে, আর বধূ দীর্ঘকার রয়েছে, এগুলো এই ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ শব্দ হয়। এবার অভিজ্ঞাপত্রে চলে যাই। দেখো জ্ঞানমূলক প্রশ্নে কি বলছি, স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে। তাহলে স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে এখানেই আমরা পড়লাম। সাধারণত শব্দের শেষে আ, হর্ষই, দীর্ঘই, দীর্ঘ এই স্বরবর্ণগুলি থাকলে স্ত্রীলিঙ্গ শব্দ হয়। উদাহরণ: লতা, মতি, লেখনী, বধূ, পার্বতী, বাপি, এগুলো রয়েছে সব স্ত্রীলিঙ্গ শব্দ। তারপরে দেখো শব্দের শেষে কোন বর্ণ থাকলে স্ত্রীলিঙ্গ হয়। শব্দের শেষে এই বর্ণগুলি থাকলে স্ত্রীলিঙ্গ হয়, আ, হর্ষই, দীর্ঘই, দীর্ঘ। ঠিক আছে, এবার দেখো প্রয়োগমূলক কি বলছে, বাংলা ভাষায় অর্থ লেখো। চঞ্চব, চঞ্চব অর্থাৎ কি হবে,
চঞ্চবা, চঞ্চু চঞ্চবা অর্থাৎ ঠোঁট, ঠোঁটগুলি, ঠোঁটগুলি। তারপরে দেখো জনন্য, জনন্য অর্থাৎ কি দেখলাম আমরা, মায়েরা, মায়েরা। পৃথিবী, পৃথিবী কি দেখলাম, পৃথিবী, পৃথিবী, পৃথিবী। সখ্য, দুজন সখী, দুটি সখী বা দুজন সখী বা দুজন বন্ধু। অঙ্কনী অর্থাৎ, অঙ্কনী অর্থাৎ পেন্সিল, পেন্সিল। মাপিকা অর্থাৎ স্কেল। মার্জনী ডাস্টার। ডাস্টার। ধরণী পৃথিবী। চঞ্চু ঠোঁট। বধূ অর্থাৎ বউ। তবে ছুরিকা, ছুরি। বালা, বালিকা। গায়িকা। শর্বরী অর্থাৎ অন্ধকার। চঞ্চ বউ রয়েছে, চঞ্চ বউ, এটা কিন্তু দ্বিবচনের রূপ দেখাচ্ছে। আবার এখানে চঞ্চু দীর্ঘ রয়েছে, এটা কিন্তু একবচনের রূপ দেখাচ্ছে। সেগুলো দেখো একটু এলোমেলো কিন্তু রয়েছে, তোমরা একটু দেখে নিও। এখন দেখো সংস্কৃত অনুবাদ করো। একটি বালিকা, বালিকা বা বালা, একটি স্কেল মাপিকা, দুটি ডাস্টার মার্জ নৌ, নদৌ। চামচগুলি দর্বি, দর্ব, দর্বি, দর্ব, দর্ব। মহিলাগণ, মহিলাগণ, মহিলা। পেন্সিলগুলি অঙ্কন। কলম দুটি লেখন। পত্রিকা দুটি পত্রিকে, পত্রিকা দুটি পত্রিকে। বধূগণ বদ্ধ। তারপরে দেখো সঠিক উত্তরটি নিচে টিক চিহ্ন দাও। বধূ দীর্ঘকারান্ত, হ্রস্বকারান্ত, হ্রস্বীকারান্ত। দীর্ঘকারান্ত। দীর্ঘিকান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। চঞ্চু, চঞ্চু অর্থাৎ ঠোঁট। মতি হ্রস্বইকারান্ত। স্ত্রীলিঙ্গ শব্দ। পেটিকা আকারান্ত, পেটিকা আকারান্ত স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। রজনী, রজনী অর্থাৎ রাত্রি। দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, আমি বইতে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো পার্বতী শব্দে পার্বতী, পার্বতী। ধাত্রী অর্থাৎ ধাইমা। ছুরিকে
এখানে ছুরিকে ছুরিকা দিয়েছে, এর একটু ভুল আছে, ছুরিকা ছুরিকা হবে, কে হলে দুটি ছুরি হয়ে যায়। লেখন নৌ দুটি কলম, পত্রিকে দুটি পত্রিকা, একম একটি। দেখো পত্রিকে ছুরিকে এগুলো দুটি গুটি ছিল, কিন্তু এখানে একটিতে একটু ভুল আছে। বইতে অনেক ভুল আছে, তোমরা দেখে নিও। দেখো এখানে আরেকটা ভুল আমি তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো চঞ্চু, এখানে দেখো দীর্ঘ হবে না, এখানে এক বচনের রূপে এটা হস্যু হবে, চঞ্চু। তনু, তনু শব্দও কিন্তু তাই হবে, বুঝতে পেরেছো? হস্য দীর্ঘর একটু গন্ডগোল রয়েছে বইতে, তোমরা এগুলো যেমন থাকুক তোমরা ওরকম ভাবে দিয়ে দেবে। তনু, তনু শব্দের অর্থ হবে তন্নৌ, তনু তন্নৌ হলে তখন দ্বিবচন হবে, তখন তোমরা বুঝতেই পারছো। তনু শব্দ হলে হস্য বা দীর্ঘ যাই থাকুক শরীর দেবে, তন্নৌ শব্দ হলে তখন তোমরা শরীর দেবে না, তো তোমরা দুটি শরীর দেবে, শুধু শরীর দেবে না। এমনভাবে তোমরা ব্যাপারটাকে বুঝে নিও। এবার নাও এলোমেলো বর্ণগুলিকে আমরা সাজিয়ে ফেলি। প্রথমটা হবে দেখো কাবালি, অর্থাৎ বালিকা, এটা হচ্ছে হবে একার জয়সী। জিহ্বা, বালা, কাপিমা, মাপিকা, মাপিকা, ছুরিকা, ছুরিকা, এটা দেখো নাসিকা, নাসিকা। তবে দেখো ধরণী, জননী, বর্গের দন্তন্য লিখি। তবে দেখো মৌমিতা, এটা ময় উকার, মৌমিতা। দেখো ভারতী, সব স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে এগুলো, ঠিক আছে। তারপর দেখো আধানিকা, আধানিকা। তাহলে তৃতীয় পাঠ এখানেই সমাপ্ত হলো। দেখো তোমরা ক্লাসটা ভালো করে দেখো, সব বুঝতে পারবে। এক বচন, দ্বিবচন, বহু বচনের রূপে রয়েছে স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদসমূহ, এছাড়া কিছুই এখানে নেই। আর কিছু অর্থ, নতুন অর্থ তোমরা জানতে পারলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। পরের ক্লাস আমরা চতুর্থ পাঠ করব।